কোনো তরকারি পড়েনি তো। এদিকে দেখাও। কৃষ্ণদি দিকে। এই এদের দুজনকে লুচি পায়নি দাদা ভাই। আমি খাবো না, আমি শুধু রুটিগুলো খাবো। বাচ্চু ঠিক আছে, ভালো আছেন তো? এদিকে দেখাও। ভিডিও তো হান্নু দিকে তাকাও। খালি ভিডিও তোমার হাতে পার্টি দিচ্ছে। আমি যেটুকু পারবে সেটুকু নেবে, এক্সট্রা নেবে না। আমি পরে আসছি। ঠিক আছে, এই যায় তরকারি। হ্যালো, আমি রান্নাঘাটে কল্যাণীতে মনি বাড়িতে। আমি আর বড় নেই। নমস্কার, কবি দেবব্রত সিংহের তেজ। আমি জামবনের কুইরিপাড়া শিবকুইরির বিটির সাঁঝি। কাগজওয়ালারে বললে, ওহো অতটুকুনি বললে খবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছে, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারে বললে, তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খেতে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি? সেটা তোমায় বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলে পড়েছে আমাদের মাটির কুইরা ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আকুর খুলে হেঁকে ডেকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শুনাইলে, মাকে জড়ায় শুয়েছিল মনে। আমাদের মাটির কুইরা ঘরের ঘুটঘুটে আন্ধারে হেডমাস্টারকে দেখে মায়ের পরেও চোখ কুচাইলে হাঁ হয়ে ধাইয়েছিলেন। এ কি স্বপ্ন দেখছি নাকি? হেডমাস্টার বললে, সপুল লয়, সপুল লয়, সত্যি বটে। কথাটা শুনে কাণ্ডে ভাসায় দিছিলাম আমরা দুমা বেটি। আজ বাপ বেঁচে থাকলে দেখাইতে পারতাম বহৎ কিছু। আমার বুকের ভেতর যেইতে গেল সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, আজ সেই বাতিটা আমাদের ঘর কেমন আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাগুলো শুনতে খুবই ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে গোটা দেশ উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় না। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরিপাড়া শিবকুড়ির বিটির সাঁঝি। যখন থেকে এই হুঁশেছে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলথক, পরের ঘরে হিসেল ঠেলবে তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলথক, তুই তো কামিন ঘরের বিটি ছিল, তোর কামিনগিরি ছাড়া গতি কি? বাপ বলথক, দেখ সাঞ্জলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি, যে যা বলছে বলি। এসব কথা এক কান্নে সিমহাইলে আর এক কান্নে বার কইরা দিলি। তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেঘরে কামিন খাইতক মা। ক্ষয় রোগের তারা সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যেই জ্বর টর আসে, জ্বর আসলে মা ইগনাতের তলায় পেতে চুপচাপ শুয়ে থাকে। সে মনে ছিল এক ঝাড়কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রদ। সে রোদে আমি পিঠ দিয়ে ধুলিয়ে পড়েছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেখে গিয়ে লোক পাঠাইছিল একবার কত। মায়ের জ্বর সে তারা শুনতেই নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বেঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়িতে বিড়ি ফুঁকছিল বুড়ি। সে স্তব বুড়ি সেদিন বুঘর পাঠিয়েছিল মায়ের কাজটুকুনি করতে। কত বড় দরদালা, কত বড় বারান্দা, সব সাফ শুদ্র করে ঝাড়পাট দিয়ে আসছিলুম চলে। বাবুকে নিয়ে নাই ছাড়লেন, বললেন, কোথা থেকে এঁটো কাটা জুঠা বাসন এনে আমার সামনে ধরে দিল। আমি বললাম, তোমাদের জুঠা বাসন ধুতে আমি নাই পারবো। কি বল বাবুগিন্নির সে কি রাগ! কি বললি আরেকবার বল। যত বড় মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের বাড়ি জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বলিস আমাদের জুঠা বাসন ধুতে লাগবি। বললুম, তোমাদের জুঠা বাসন ধুতে আমি লাগবো, তোমরা লোক ডেকে লাওগা, আমি চললুম। কথাটা বলে গটগট করে বাবুগিন্নির সামনে দিয়ে চলে এলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা!
বেলা ডুবলে মহতরে ধান কেটে বাপ ঘরকে আইলে দুপাতা লেখাপড়া কারা লাতনির ছোট মুখে বড় ছুটির কথা সাতকাহন করে বলেছিলেন নিরিবিলি। মা কোনো রাহ করে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলা এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদিবুড়ির সম্মুখে আমায় কাছকে ডাকে মাথায় হাত বুলিয়ে গমগমা গলায় বলেছিল, যা করেছিস ব্যাস করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথা মনে রাখবি সাঞ্ঝিলি, তুই কিন্তু কামিন হবার লাগে জম্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেন, কারো কাছে মাথা নোয়ায় নিজের তেজটুকু বিকাবি না। এই তেজটুকুর লাগে আজকে তোকে লেখাপড়া শেখাচ্ছি। তাহলে আমাদের মতো হাড়হাটা মানুষের ঘরে আর আছে তা কি? কবেকার ক্লাস 7-এর কথা ভাবতে গিয়ে টিভিওয়ালাদের কাগজওয়ালাদের সামনে এখন যে কি বলি, তালপাতা ঘেরা রথ, তার মাঝখান দিয়ে বাঁশি বাজিয়ে জিপ গাড়ি চেপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটে, কোথায় সাঞ্জলি কুইরি কোথায় বলে হাতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কইরা ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাঞ্জলি, প্রণাম কর। মন্ত্রী পিঠ চাপড়াইলেন। পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম, তাই তোমায় দেখতে এলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। লাও এই 10,000 টাকার চেকটা লাও, আমরা তোমায় পরে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো 1,500 টাকা তুলে দেব। এই টিভির লোক, কাগজের লোক, কে কোথায় আছেন এদিকে আসেন। তখনই সব ঝলকে উঠলো ছোট বড় ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ, না না মন্ত্রীলয় মন্ত্রীলয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ, গমগমা আগুনের পড়া আগুন মানুষের মুখ। আমি বললাম, নাই টাকা আমার নাই লাগবে, আর আপনারা যে বলছেন আমায় ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরো 1,500 টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। দেহরিগিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেটা। সে ভিড় ঠেলে সে এসে বললে, কেন রে সাঞ্জলি, তুই তো আমাদের ঘরে কামিন ছিল, তুই বল তোর কী কী লাগবে খুলে বল শুধু। বললুম, আমার পাড়ার শয়ে শয়ে অনেক সাঞ্জলি আছে, আরও শিবকুইরির বিটি আছে গা গেরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, পড়াশোনার লাগে কেঁদে ভুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। মটর কলাই গোল গোল রাখতে ভাঙে না, আর হই পাড়ায় শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আইলাম আদা। আদা খেয়ে মোদের বাবা থাকছে গাদা গাদা। এই বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো কেন? চুল একটা দাও, এই মুখের মধ্যে ঢুকে গেল তো, যা ঢুকে গেছে। না উসি মন্ডল, এবার উসমি মন্ডল একটা কবিতা বলবে, তাই তো? সেদিন ভোরে দেখি উঠে রবীন্দ্রনাথ ঠাকুর, চেয়ে চেয়ে চুপ করে রই, তেপান্তরের পার বুঝি ওই মনে, সরি তেপান্তরের পার বুঝি ওই। প্রথম থেকে বলো। আসো আসো আসো। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ मैं हूँ मैं हूँ कौन। गोविंदा माঝখানে माঝখানে। मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ मैं हूँ मैं हूँ डॉन। রবিদা এইখানে এইখানে, এই রবিদা এইখানে এইখানে ভিডিও করছে, চলে আসো চলে আসো। হবে হবে। अरे तुमने जो देखा है, सोचा है, समझा है, जाना है, वो मैं नहीं।
वो मैं नहीं, लोगों की नजरों ने मुझको यहाँ जो भी माना है वो मैं नहीं, वो मैं नहीं। आवारा बादल को सौदाई पागल को दुनिया में समझा है कौन? अरे दीवानो मुझे पहचानो, जरा पहचानो मैं हूँ डॉन। তারপরে মেয়েদের জন্য আছে এবং সবশেষে যে আকর্ষণীয় মিউজিক্যাল চেয়ার সেটি হবে সম্ভব। আমাদের সময় খুব কম, নাচ গান কবিতা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সবকিছুর মধ্যে দিয়ে আমরা এটা বেঁকে দিয়ে আমাদের খাওয়া দাওয়া চলছে, ধীরে সুস্থে সবাই খাবেন, কেউ ধাক্কাধাক্কি করবেন না। চেয়ার ধরবেন না, চেয়ার ধরবেন না। সবাই সেখানে বসে থাকুন। যাও। আচ্ছা দাঁড়াবেন না, কেউ যদি দাঁড়িয়ে যান কিন্তু এটা কোনো অসুবিধা হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে মাঝের যারা সরিয়ে দিতে বাধ্য হবে। হেঁটে হেঁটে যাচ্ছে।